পানামনগর ও লালবাগ কেল্লা। পানামনগর সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। 19 শতকে হিন্দু বণিকেরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে পানামনগরকে আবাসস্থল হিসাবে বেছে নেন। পানামনগর গড়ে ওঠে একটি একক বৈশিষ্ট্যমণ্ডিত শহরে। এই শহরটি গড়ে ওঠে 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ সড়কের দুপাশ ঘিরে। এখানকার ইমারতগুলো ইট দিয়ে নির্মিত। এ শহরে রয়েছে 52টি বাড়ি, সারিবদ্ধভাবে 31টি বাড়ি রাস্তার উত্তর পাশে ও 21টি বাড়ি রাস্তার দক্ষিণ পাশে নির্মিত। পানামনগরটি চারদিকে কৃত্রিম খাল বা পরিখা দ্বারা সুরক্ষিত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। লালবাগ কেল্লা ঢাকার লালবাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। 1678 সালে এটি নির্মাণ করা হয়। মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীকালে শায়েস্তা খান এ দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন। লালবাগ কেল্লাটি 18 একর জায়গা জুড়ে বিস্তৃত। দুর্গটি মোগল ও বাঙালি স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত করা হয়েছে। এটি সম্পূর্ণ ইটের তৈরি। কেল্লা চত্বরের কেন্দ্রস্থলে রয়েছে দরবার হল, হাম্মামখানা ও পরিবিবির সমাধি। উত্তর পশ্চিম দিকে শাহী মসজিদ, দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গ এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ছাদ বাগান ও ঝর্ণার অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংরক্ষিত। প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত ছিল। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে 19 শতকে হিন্দু বণিকেরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে নতুন শহর পানামনগরকে বেছে নেন।